নমস্কার বন্ধুরা, মঞ্জিত কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাচ্ছে, তার আগে চলুন আমরা ইনস্ট্যান্ট কাঁচা আম দিয়ে কী করে আচার তৈরি করে নিতে পারি সেটাই আজকে ভিডিওতে দেখে নেওয়ার পালা। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক দাম দিয়ে বাজার থেকে আচার কিনে খাই, আর এই আচার ইনস্ট্যান্ট তৈরি তো হবেই, আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু। এর ঝাঁঝ আর গন্ধ এতটাই মন ভরিয়ে দেয়। এই আচার আপনার যদি সামনে থাকে তাহলে কিন্তু এক চামচ না খেয়ে আপনি থাকতে পারবেন না। তাহলে আমি তার জন্য নিয়েছি একটা কাঁচা আম ফ্রেশ দেখে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু এটা ঝাঁঝ খাবো, ঝাল খাবো, সেই জন্য কিন্তু আমি লঙ্কা নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি, আর আমটাও ধুয়ে নিয়েছি, ভালো করে একটু মুছে নিলাম সুতির একটা কাপড় দিয়ে। তারপর বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমার কাছে যেহেতু চপ আর নেই, সেই জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসের ধারালো মুখটা দিয়ে কিন্তু আমি একটু লঙ্কাগুলো চপ করে নেব। তো আমাদের অনেকের হয়তো চপ আর নেই, তাহলে সেক্ষেত্রে এই লঙ্কাগুলো কি করে চপ করবেন সেটাই কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এইভাবে করে গ্লাস দিয়ে একটু ঠেসে নিলেই কিন্তু চপারের মতোই কিন্তু হবে। তো দেখুন কি সুন্দর কিন্তু চপ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে নিলাম। এবার আমি আমটাকে বোটাটা ছাড়িয়ে নেব। আমটা কিন্তু বোটাটা ছাড়িয়ে খোসাটা ফেলবো না, খোসা সমেত আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এই আমটা কিন্তু আঁঠিটা পুরোট হয়ে গেছে, একদম শক্ত আঁঠি হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে গ্রেট করে নিলাম। আর বন্ধুরা, এখানে আপনারা কিন্তু আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু একটা আম দিয়েই বানাবো, তো একটা আম দিয়েই কিন্তু আমার অনেকখানি আচার হয়ে যাবে। এবার এখানে আমি 1 চামচ ভর্তি করে নুন দিয়ে নিলাম, আর 1 চামচের 4 ভাগ করে 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। একটু মেখে নেব। তো মেখে নেওয়ার ফলে কিন্তু দেখুন আমে থেকে কিন্তু জলটা রিলিজ হয়ে যাচ্ছে। আর এভাবে করে 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি একটু ঢাকনা খুলে তারপর জলটাকে ভালো করে নিগড়ে নেব। তো দেখুন কতটা জল রিলিজ হয়ে গেছে। এখন কিন্তু আমটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি একটু হাতের মধ্যে একটু মুঠো করে চিপে আমগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সুতির কাপড় মধ্যে একবারে নিয়ে নেবেন, তাহলে কিন্তু সেই জলটা একবারেই ছেঁকে নিতে পারবেন। এবার দেখুন জলটা আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমি একটা থালার মধ্যে পেপার কাগজ বিছিয়ে তারপর কিন্তু এটা আমি হালকা করে একটু ছড়িয়ে নিলাম, সাথে কিন্তু লঙ্কাগুলো ছড়িয়ে নিচ্ছি। একটুখানি রোদে দিয়ে নেব, বেশি নয়, 5 মিনিট রোদে দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি একটু দেখাচ্ছি। দেখো, যেটা এক্সট্রা জল ছিল সেটা কিন্তু পেপারের মধ্যে শুষে নিয়েছে। এবার আমি একটা পাত্রতে মশলা বানিয়ে নেব। এখানে আমি ধনে নিয়ে নিলাম, গোটা ধনে 1 চামচ ভর্তি করে, মৌরি নিয়ে নিলাম 1 চামচ ভর্তি করে নিয়ে আর একটুখানি নিয়ে নিলাম, আর জিরে নিয়ে নিলাম 1 চামচ ভর্তি করে আর একটু নিয়ে নিলাম, আর একটু মেথি নিয়ে নিয়েছি সামান্য, আর কয়েকটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তারপর সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে নিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 1/2 চামচ জোয়ান দিয়ে নিলাম। তো বন্ধুরা, আচারের মধ্যে জোয়ানটা থাকলে আপনাদের ঘরে তাহলে কিন্তু দেবেন। আর এই জোয়ানটা বেশ ভালো লাগে আচারের মধ্যে, গন্ধটাও বেশ ভালো চলে আসে, আর পেটের সমস্যার জন্য কিন্তু জোয়ানটা খুব ভালো। এবারে শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে আমি একটু হালকা করে গ্রাইন্ড করে নেব। এদিকে প্যানের মধ্যে আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে নিলাম, এটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে নেব, তেলটা ঠান্ডা হতে দেব। এদিকে আমি বাটির মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি, একই সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা। এবার এখানে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে নেব 1 চামচের 4 ভাগ করে 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, 1 ভাগ দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এটা রঙটা খুব সুন্দর চলে আসবে। এদিকে আমি আধ ভাঙা করে মশলাটা করে নিয়েছি, ভাজা মশলাটা দিয়ে তেলটুকু দিয়ে নিলাম। তেলটা ঠান্ডা হয়ে গেলে তারপর দিয়ে নেবেন, হালকা ঠান্ডা করে তারপর মিশিয়ে নিলাম। এদিকে আমি ভিনিগারটাও দিয়ে নিব। ভিনিগারটা কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য দিতে হবে। এখানে আমার 20 ml মতো ভিনিগার দিয়ে নিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে
আচারটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলাম, ফ্লেভারের জন্য কিন্তু খুব ভালো লাগবে আচারটা খেতে। আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাচের বয়ামের মধ্যে ভরে নেব। তো বন্ধুরা, এই আচারটা কিন্তু ইনস্ট্যান্ট রেডি হয়ে গেছে। এখন চাইলে তোমরা কিন্তু এই আচার পরিবেশন করে নিতে পারো। তবে দীর্ঘদিন রাখার জন্য ভালো একটা কাচের বয়ম ভালো করে রোদ্রুতে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু এই আচার আমাদেরকে সংগ্রহণ করে রাখতে হবে। আর এই আচার অনেকটাই ঝাঁঝালো হয়েছে। এর গন্ধ আর স্বাদ যেটা নাকের মধ্যে আমি পাচ্ছি, এক চামচ এটা যদি রুটি পরোটা ভাত এর মধ্যে নেওয়া যায়, আপনি কিন্তু আর কিচ্ছুই লাগবে না, এই দিয়েই হয়তো আপনি খেতে পারবেন। উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। আর এটা আপনি কি করবেন, কড়া রৌদ্রুতে একটু দিয়ে নেবেন মাঝে মাঝে, তাহলে কিন্তু আপনি এটা দীর্ঘদিন রাখতে পারবেন। তো এই আচার দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম এই আচার রেসিপি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এইভাবে করে বানিয়ে দেখুন। আপনাদের ভালো লাগলে আপনি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এইভাবেই মঞ্জুস কিচেন। ধন্যবাদ।